ট্যাক্সের টাকায় তারা নাকি নির্বাচন করবে, ব্যালট পেপার ছাপাবে। আমরা এটা হতে দিতে পারি না। আমরা স্পষ্ট এবং দায়িত্বহীন কণ্ঠে বলে গেছি যে শহীদ হাদি তাকে দিনই দুপুরে খুন করা হয়েছে, আজ পর্যন্ত তার কোনো খুনিকে গ্রেপ্তার করা সম্ভব হয় নাই। অথচ প্রথম আলোর নাম উল্লেখ অন্য কারণে করছি যে প্রথম আলোতে একটা ঘটনা ঘটেছে, রাতারাতি আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, অথচ হাদিকে খুন করা হয়েছে, আজ পর্যন্ত একটা আসামি গ্রেপ্তার করা হয় নাই। তাহলে এই দেশ এখনো কে চালাচ্ছে সে প্রশ্ন আমরা রাখছি। এই প্রশ্ন অনেকদিন ধরে আমরা করে গেছি। সর্বশেষ আমরা যেটা দেখেছি যে 54 বছর ধরে এই বাংলাদেশে যে নিকৃষ্ট রাজনৈতিক বন্দোবস্ত ছিল সেটার বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি। অথচ এই যে ইলেকশনটা হচ্ছে, এই ইলেকশনেও আমরা একই রকম রাজনৈতিক বন্দোবস্ত আমরা দেখতে পাচ্ছি। সেটা কিরকম? এখনো নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা হচ্ছে, এখনো নির্বাচনকে কেন্দ্র করে মানুষ খুন হচ্ছে, এখনো নির্বাচনকে কেন্দ্র করে রাতে বিরাতে মানুষকে পালিয়ে বেড়াতে থাকতে হচ্ছে। এইরকম দৃশ্য দেখার জন্য আমরা জুলাই আনিনি। এজন্য আমরা আমাদের পূর্ববর্তী বক্তা যারা বলে গেছে ওই কথাগুলোই আমার কথা, সেগুলো আমি রিপিট করবো না। আমি শুধু এই কথাটা বলতে চাচ্ছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আনার জন্য, একটি সুন্দর বাংলাদেশ নির্মাণের জন্য, জুলাইয়ের চেতনা বাংলাদেশে নির্মাণ করার জন্য জুলাই যোদ্ধারা গতকাল থেকে আমরা আবার ঐক্যবদ্ধ হয়েছি এবং সেই ঐক্যের জায়গা থেকে আজকে এই সংবাদ সম্মেলনে আমরা বলছি, আমাদের মুখপাত্র বলে গেছেন যে 12ই ফেব্রুয়ারি কিন্তু জাতীয় পার্টি যদি মাঠে থাকে, জুলাই মঞ্চ মাঠে থাকবে ইনশাআল্লাহ, লাঠি হাতে মাঠে থাকবে। আমরা যুদ্ধ করেছি, যুদ্ধ করেই আমরা অভ্যস্ত। আমরা এই জাতীয় পার্টিকে ইলেকশন আমরা মানতে পারি না। আগে আমরা ঘোষণা দিয়েছি, এখন আপনারা বলবেন নির্বাচন বানচাল। আরে নির্বাচন বানচালের সমস্ত আয়োজন তো আপনারা করেছেন, আপনারা বাধ্য করেছেন আমাদেরকে মোটর হওয়ার জন্য। আপনারা এখন পর্যন্ত ব্যালটে বিভিন্নভাবে নানান ষড়যন্ত্র আপনারা করে যাচ্ছেন। অনেক তথ্য আমরা পাচ্ছি, এই তথ্যগুলো আমাদেরকে উদ্বিগ্ন করছে। এই নির্বাচন যদি কোনোভাবে ব্যর্থ হয় তাহলে ব্যর্থ হবে জুলাই, আর জুলাই যদি ব্যর্থ হয় এই বাংলাদেশ আবারও ভারতের করজ রাজ্যে পরিণত হবে। এই জন্য এই নির্বাচনকে রক্ষা করা প্রত্যেকটা দেশপ্রেমিকের দায়িত্ব। সেই জায়গা থেকে বলছি, গতকাল থেকে আমরা নতুন ভাবে পথ চলার জন্য আমাদের কাঠামো ঘোষণা করেছি। আজকে আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, অনেকেই বক্তব্য রাখতে পারেননি, কথা বলতে পারেননি। আমাদের সার্বভৌমত্বের দায়িত্বে যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন আমাদের ফয়সাল আহমেদ রূপক, আমাদের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন জাস্টিস পার্টির চেয়ারম্যান আমাদের জনাব আবুল কাসেম মজুমদার ভাই, এদিকে আমাদের আলী হোসেন তন্ময়, তিনি যুগ্ম মুখ্য সংগঠকের কাজ করছেন, রাকিব হোসেন সিনিয়র জয়েন্ট সেক্রেটারি দায়িত্ব পালন করছেন, আমাদের তামিনা, উনি একজন নারী সদস্য, উনি জুলাইতে উনি প্রচন্ড আহত হয়েছেন, তিনি আক্রান্ত হয়েছেন। এই মানুষটা এখন পর্যন্ত রাজপথে জুলাইয়ের চেতনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে, সুদূর নারায়ণগঞ্জ থেকে এসে মানুষকে সচেতন করার জন্য কাজ করছে আমাদের তামিনা আক্তার, এবং আমাদের খোকন ভাই সহ আমাদের দুর্নীতি বিরোধী যিনি কাজ করছেন আমাদের আবু সুফিয়ান শিপন, সাংবাদিকদেরকে নিয়ে কাজ করছেন আমাদের সাইফুল ভাই, জনাব লিপ্টন ভাই, এবং আমাদের সাংবাদিকতার জায়গা থেকে কাজ করছেন আমাদের আব্দুল জলিল স্বপন সহ অনেক নেতৃবৃন্দ। এখানে সবার নাম নেওয়া সম্ভব হচ্ছে না। আমরা নতুন ভাবে এই যে টিম আমরা করেছি, এই টিম আগামী নির্বাচনের আগে সারা বাংলাদেশের অলিতে গলিতে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। জুলাই চলবে, জুলাই মঞ্চ লড়বে, জুলাই চলবে। এই টিম গঠন করার মধ্য দিয়ে আমরা আপনাদেরকে স্পষ্ট বার্তা দিয়ে যাই, জুলাই যোদ্ধারা কিন্তু ঘুমিয়ে যায় নাই। অবিলম্বে নির্বাচনের জাতীয় পার্টিকে যদি বাতিল না করেন, সহিংসতার বিরুদ্ধে যদি যথাযথ পদক্ষেপ আপনারা না নেন, নির্বাচনের আগেই জুলাই মঞ্চ কিন্তু নতুন করে আরেকটা ডাক দিতে বাধ্য হবে। তখন নির্বাচন বানচালের ষড়যন্ত্রের তকমা দিয়ে কোনো লাভ হবে না। আমরা এই জুলাইকে রক্ষা করেই, জুলাইকে সমুন্নত রেখেই আমরা নতুন ইলেকশনে যাব। আরেকটা কথা বলে আজকের সংবাদ সম্মেলনের বক্তব্য শেষ করছি। আপনারা হামটের কথা বলছেন, এটা কি ধরনের ফাইজলামি? হামট তো হবে নির্বাচনের আগে। আপনারা যে জুলাইয়ের সনদ করেছেন,
এই বিষয়গুলো মানুষের সামনে ডিসক্লোজ করা, তাদের ব্যাপক প্রচারের মাধ্যমে তাদের দোরগোড়ায় পৌঁছানো এবং নির্বাচনের আগে গণভোট দেওয়া এবং গণভোট দেওয়ার পর জনগণ যেই সিস্টেমের প্রতি ম্যান্ডেট দিত সেই ম্যান্ডেটের আলোকে আগামী নির্বাচন দেওয়া। কিন্তু আপনারা একদিনে গণভোট এবং নির্বাচন দিয়ে এদেশের মানুষের সঙ্গে নতুন করে তামাশা আপনারা শুরু করেছেন। তামাশা আপনারা করেন, সাময়িকভাবে হয়তো এই তামাশা জিতে যাবে, কিন্তু মনে রাখবেন এই তামাশার ফলাফলে পরবর্তীতে বাংলাদেশ তৈরি হবে। এই চূড়াই যোদ্ধারা নতুন করে জাগরণ সৃষ্টি করে আপনাদেরকে আবারও লাথি মেরে বঙ্গোপসাগরে ফেলে দেবে ইনশাআল্লাহ। এবং এই যে চূড়াই অপূর্ণ রয়েছে, বিপ্লবকে ধ্বংস করে দিয়েছেন, দুর্নীতিবাদ চাঁদাবাদিতে দেশকে অচল করে দিয়েছেন, অর্থাৎ বিপ্লবকে আপনারা ব্যর্থ করে দিয়েছেন, নির্বাচন জমতম করে করছেন, হ্যাঁ ভোট গণভোট আপনারা একটা ফাইজলামি করে করছেন। এগুলো দেখে আপাতত জুলাই যোদ্ধারা শুধু দেখছে, পর্যবেক্ষণ করছে। অবিলম্বে তারা আপনাদের এই সবগুলো ব্যর্থতার, সবগুলো ইকরামির জবাব তারা সর্বোচ্চভাবে দিতে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। আজকে যারা এসেছেন সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে সংবাদ সম্মেলন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।